নমস্কার, আমি ঝুমাস ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কড়াইশুঁটির ঘুগনির রেসিপি। আমরা তো ঘুগনি নানান রকমভাবে করি, কখনো মটর দিয়ে করি, কখনো কাবুলি ছোলা দিয়ে করি, কিন্তু আমি আজকে কড়াইশুঁটি দিয়ে ঘুগনি করব। আর এটা কিন্তু খেতে অসাধারণ হয়েছিল। এটা রুটি, লুচি, পরোটা, নান সব কিছুর সঙ্গেই খুব ভালো লাগে। তাহলে চলুন আমি কিভাবে করেছি এই কড়াইশুঁটির ঘুগনি আপনাদেরকে দেখিয়ে দিই। প্রথমে আমি কড়াইশুঁটিগুলো ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে 500 গ্রাম মতো কড়াইশুঁটি আছে। কড়াইশুঁটিগুলো এবারে আমি প্রেশার কুকারে দিয়ে দিলাম। প্রেশার কুকারে কড়াইশুঁটিগুলো দিয়ে এতে সামান্য একটু জল দেব আর দেব 1 চামচ নুন। এবার প্রেশার কুকারের ঢাকনাটা লাগিয়ে আমি এখানে 2টো সিটি দিয়ে নেব। 2টো সিটি দেবেন, তার বেশি সিটি দিলে কিন্তু এটা একদম গলে যাবে। দেখুন 2টো সিটি পড়ে গেছে। এবার প্রেশার কুকারটা ঠান্ডা হলে আমি কড়াইশুঁটিগুলো ঢেলে নেব। এখানে আমি নিয়েছি আলু, পেঁয়াজ, টমেটো আর সিদ্ধ করা কড়াইশুঁটিগুলো। এরপর কড়াইতে আমি সর্ষের তেল দিলাম। সর্ষের তেলটা গরম হলে এতে আমি দেবো একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা আর সামান্য একটু জিরে। জিরে, শুকনো লঙ্কা, তেজপাতাটা একটু ভাজা হলে আমি এতে দেব আলু আর পেঁয়াজ। আলু আর পেঁয়াজটা আমি একসঙ্গেই দিয়ে দেবো, কারণ দুটোই ভাজা হয়ে যাবে, তাই জন্য আমি আলু পেঁয়াজটা একসঙ্গে দিলাম। আপনারা চাইলে পেঁয়াজটা আগে ভেজে তারপর আলু দিতে পারেন। আলু আর পেঁয়াজটা দিয়ে একটু নাড়াচাড়া করলাম। এরপর আমি এতে দেব 1 চামচ নুন। এই নুনটা দিয়ে আমি কড়াইটা 5 মিনিটের জন্য ঢেকে দেব গ্যাসের ফ্লেম লো করে। এতে পেঁয়াজটাও ভাজা হবে আর আলুটাও সিদ্ধ হয়ে যাবে। 5 মিনিট পর ঢাকা খুলে দেখলাম আলু আর পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে গেছে। এইবার আমি এতে দেব 1/2 চামচ রসুন বাটা, 1/2 চামচ আদা বাটা, 1/2 চামচ কাঁচা লঙ্কা বাটা, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো আর 1/2 চামচ লঙ্কার গুঁড়ো। এবার এই সব মশলাগুলো আমি ভালো করে কষিয়ে নেব। সামান্য একটু জল দিলাম যাতে মশলাগুলো পুড়ে না যায়। এবার মশলাগুলো একটু ভালো করে কষিয়ে এতে আমি একটা মিডিয়াম সাইজের টমেটো দিয়ে দেব। টমেটোগুলো এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। এইবার 5 মিনিটের জন্য কড়াইটা ঢেকে দেব গ্যাসের ফ্লেম লো করে, তাতে টমেটো, আলু যেটুকু সিদ্ধ হওয়ার সিদ্ধ হয়ে যাবে। 5 মিনিট পর ঢাকা খুলে দেখলাম টমেটো, আলু সব সিদ্ধ হয়ে গেছে। এইবার আমি এতে দেব সিদ্ধ করা কড়াইশুঁটিগুলো। কড়াইশুঁটিগুলো দিয়ে একটু ভালো করে নেড়ে নিতে হবে। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে আমার ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। আর পুরনো বন্ধুদের আমার অনেক ভালোবাসা আমার পাশে থাকার জন্য। দেখুন কড়াইশুঁটিটা দিয়ে একটু কষিয়ে নিয়ে আমি এতে সামান্য জল দিলাম। খুব বেশি কিন্তু জল দেব না, কারণ আলুও সিদ্ধ হয়ে গেছে আর কড়াইশুঁটিটাও সিদ্ধ হয়ে গেছে। দিলাম 1 চামচ চিনি আর 1 চামচ নুন। আমি যে কোনো রান্নায় কিন্তু অল্প বিস্তর চিনি দিই, তাতে টেস্টটা ভালো হয়। 2-3 মিনিট মতো ঢাকা দিয়ে রেখেছিলাম গ্যাসের ফ্লেম হাই করে। 2-3 মিনিট পর ঢাকা খুলে দেখলাম ঘুগনি প্রায় রেডি। আপনারা চাইলে এতে একটু চানা মশলা দিতে পারেন, তবে চানা মশলা ছাড়াও কিন্তু এটা খেতে সুন্দর হয়েছে। আমার চ্যানেলে যারা নতুন এই রেসিপিটা দেখছেন তাদের কাছে আমার অনুরোধ, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন প্লিজ। আমিও কথা দিচ্ছি আপনাদের পাশে থাকবো। দেখুন কড়াইশুঁটির ঘুগনি হয়ে গেছে। এবার আমি এটা একটা সার্ভিং বোলে ঢেলে নেব। দেখুন দেখতে লোভনীয় হয়েছে না, খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। তবে আপনারা যদি চান এটা চিকেন কিমা বা চিংড়ি মাছ বা সোয়াবিন দিয়ে করতে পারেন, খেতে কিন্তু খুবই ভালো লাগবে। তবে এটা এমনিও খেতে ভালো লাগছে। আপনারা যারা ফেসবুক থেকে আমার এই রেসিপিটা দেখছেন আমার ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন প্লিজ। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এইভাবে সবাই সবার পাশে থাকুন। আজকের মতো আমি চলি, আবার আসবো অন্য দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ বন্ধুরা।